এখন যেটাকে নিয়ে আমাদের কথা হচ্ছিল তপসিয়ার এই ডেমোলিশন বা তপসিয়া সহ আরও বিভিন্ন জায়গায় এই যে হকার উচ্ছেদ থেকে শুরু করেছে, বলুন তো শিয়ালদা স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছে, কি না শিয়ালদা স্টেশনে তুমি বসে কেন জিনিসপত্র বিক্রি করছো? এই বিজেপি গভর্নমেন্টের আমলে শিয়ালদার থেকে শুরু করে গোটা ভারতের যে স্টেশনগুলোকে প্ল্যাটফর্মগুলোকে প্রাইভেটাইজ করা হয়েছে। শিয়ালদা স্টেশনে এখন কেএফসির দোকান হয়েছে, শিয়ালদা স্টেশনে এখন বিভিন্ন বড় বড় মানে গয়নার দোকান হয়েছে, আরও বিভিন্ন বড় বড় দোকান হয়েছে। সেই দোকানগুলো থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না, তারা ব্যবসা করবে। কিন্তু যে গরিব হকার প্ল্যাটফর্মে মেঝেতে বসে রুমাল বিক্রি করছে, যে প্ল্যাটফর্মে মেঝেতে বসে ডিম সেদ্ধ বিক্রি করছে, চা বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, তার দোকানটাকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, বড় লোকের দোকানগুলো থেকে যাবে। এখানে খালি যে ব্যবসাদার যে বড় লোক সে থাকছে, গরিব ব্যবসাদার মার খাচ্ছে তাই নয়। আজকে আমি শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করা একজন ক্রেতা, একজন ট্রেনের যাত্রী, আজকে আমার যদি একটু খিদে পায়, বিকেলবেলা ট্রেন ধরে বাড়ি ফেরার সময় কি সকালবেলা ট্রেন থেকে নেবে স্টেশনে নেবে কাজে যাওয়ার সময় আমার যদি খিদে পায়, আমি তাহলে শিয়ালদা স্টেশনের মেঝেতে বসে থাকা হকারটার কাছ থেকে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে চা খেতে পারবো না, আমাকে 20 টাকা দিয়ে চা খেতে হবে, কেননা সেই দোকানটাকে সরকার রাখছে, এই দোকানটাকে তুলে দিচ্ছে। যদি আমার একটু পেটে খিদে পায়, আমি একটা 10 টাকা ডিম সেদ্ধ খেতে পারবো না, আমি একটা 10 টাকা ঝালমুড়ি খেতে পারবো না, আমাকে কেএফসিতে গিয়ে 150 টাকার খাবার খেতে হবে। সমস্যাটা এখানে খালি হকারের সমস্যা নয়, যে ক্রেতা, যে রেলযাত্রী, যদি এরকমভাবে খালি বড় লোকের দোকানগুলোকে বাঁচিয়ে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে সেই যাত্রীরা তারা কিভাবে বাঁচবে, তারা কি কেনাকাটা করবে? সুতরাং আপনাদের কাছে আবেদন করছি, এরা চেষ্টা করবে যাবতীয় প্রশ্নকে হিন্দু, মুসলমান, মুর্শিদাবাদ না তপসিয়া, হরগোবিন্দ দাস নাকি তপসিয়ার কোনো মুসলিম পরিবার, সেই প্রশ্নে নিয়ে যাওয়ার। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে উচ্ছেদ করলে ক্ষতিপূরণ দিয়ে করতে হবে, তাকে যথেষ্ট সময় দিতে হবে। এবং আপনাদের কাছে আবেদন করছি, যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের কাছেও আবেদন করছি, ভোটটা দিয়েছিলেন কি দেখবেন বলে। তপসিয়ার একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে মাঝরাত্রিবেলা রাস্তায় নেমে সে কাঁদছে, এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়েছিলেন? নাকি জাভেদ খান আর ফাইয়াজ খান আর ওই ববি হাকিমরা জেলের ঘানি টানছে এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়েছিলেন? যদি এই দৃশ্য দেখার জন্য ভোট দিয়ে থাকেন তাহলে দাবি করুন গরিব মানুষের ওপর বুলডোজার না, যেন তৃণমূলের নেতাদের ওপর বুলডোজার চলে, যেন ববি হাকিম থেকে শুরু করে জাভেদ খানদের জেল হয়, তারা যেন কৃতকর্মের শাস্তি পায়। যে চোর পুলিশ অফিসার থেকে শুরু করে কর্পোরেশনের বিল্ডিং ইন্সপেক্টর থেকে শুরু করে যারা যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যেন ইনকোয়ারি কমিশন বসে, তাদেরকে যেন জেলে ভরা হয়, তাদের পাপের শাস্তি যেন গরিব মানুষকে না দেওয়া হয়।